আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের অধ্যায় 4 অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল নিয়ে। তোমরা জানো অলরেডি এই অধ্যায়ের দুইটা সৃজনশীলের ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি এবং ওই দুইটা লেকচারে তোমাদেরকে এই অধ্যায়ের বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করিয়েছিলাম। আশা করি ওই সবগুলো সৃজনশীল তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা প্র্যাকটিস করতেছো। তো আজকে আমি এই অধ্যায়ের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তবে আজকের সৃজনশীলগুলো বোর্ডের সৃজনশীল হবে না। আজকের সৃজনশীলগুলো বিভিন্ন স্কুলের সৃজনশীল, বিভিন্ন স্কুল কোয়েশ্চেনের সৃজনশীল। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে যে সৃজনশীলটা আমি করব, এই সৃজনশীলের উদ্দীপকটা দেখো আমি বোর্ডে লিখেছি। এখানে দুইটা উদ্দীপক আছে, একটা হচ্ছে এ আর আরেকটা হলো বি। এই হচ্ছে দুইটা উদ্দীপক। দুইটা উদ্দীপকে একটু সাইজে বড়। এ উদ্দীপক হচ্ছে এটা, বি উদ্দীপক হচ্ছে ওটা। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা ক নাম্বারে বলেছে এইটার মান নির্ণয় করতে। ক নম্বরে বলেছে এইটার কি করতে, মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এটা সিঙ্গেল একটা আলাদা অঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা এটার মান নির্ণয় করে ফেলি। এবং আমি শুরুতেই বলে নেই, এই অঙ্কটার সাথে তোমাদের বইয়ের 4.2 অধ্যায়ের 4-2 বা 4-খ নাম্বার অঙ্কের অনেকটাই মিল আছে। 4-খ নাম্বার অঙ্কটা অনেকটা এরকম ছিল। ঠিক আছে, তো চলো আমরা এটার মান নির্ণয় করে ফেলি। দেখো, এটার আমরা যদি মান নির্ণয় করতে চাই তাহলে লগ বেজ 7। দেখো এখানে যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 7^1/7। দেখো তো লিখতে পারি কিনা, 7^1/7 ইন্টু এখানে আছে √7, তাহলে 7^1/2। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, মাইনাস লগ 3 এখানে এটাকে কি লিখতে পারি, 3^1/3 লিখতে পারি, কিউবিক রুট, প্লাস এবার লাস্টেরটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। লাস্টেরটাতে বেজে আছে হলো 2√5। একটা জিনিস দেখো, এই পাশে সামনের দুইটাতে দেখো বেজেও 3, পাওয়ারেও দেখো 3 আছে, বেজে 7, পাওয়ারেও দেখো 7 আছে। বাট এখানে বেজে 2√5, বাট পাওয়ারে কিন্তু 2√5 নাই। তা আমরা বেজ আর পাওয়ার মিলানোর জন্য এখানেও 2√5 লিখব। বেজে যা আছে পাওয়ারে তাই আনবো আমরা, কিন্তু এখানে তো আছে কত, দেখো এখানে আছে হলো 400। তাহলে তোমরা একটু কাইন্ডলি এখন ক্যালকুলেটর দিয়ে একটু দেখো যে 2√5 উপরে পাওয়ার কত দিলে সেটা 400 হয়। একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে ফেলো যে 2√5 উপরে কত পাওয়ার বসালে 400 আসে। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখো তাহলে দেখবা যে পাওয়ার 4 দিলে 400 পাওয়া যায়। তাহলে এখানে বলতে পারো যে আমরা এই 400-কে চেঞ্জ করে 2√5 লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পরের লাইন, লগ 7 বেজে 7, পাওয়ারে দেখো 7^1/7 প্লাস 1/2, যায় না লেখা? দেখো এই যে মাঝখানে ইন্টু আছে, ইন্টু গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। সূচকের নিয়ম, বেস যদি সেম হয় তাহলে গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। সেটাই এখানে করেছি। এরপর দেখো এখানে দেখো তো এই 1/3-কে কি আমরা সামনে নিয়ে আসতে পারি না? 1/3 লগ 3^3, ওকে, প্লাস দেখো এই 4-কে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 4 লগ 2√5^2√5। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, এই সবার উপরের পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসলাম। এটা তো আমরা জানি, এই রুলসটা তো আমাদের জানা আছে যে বেজের উপরে একের অধিক পাওয়ার থাকলে লগের ক্ষেত্রে ওই সবার উপরের পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। এবার দেখো এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই দুইটা যদি আমরা যোগ করি, ক্যালকুলেটর দিয়ে করি বা যেভাবেই যোগ করি, আমরা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখবা এখানে 9/14 আসে। ক্যালকুলেটর দিয়ে করো বা লসাগু করে করো, কত আসবে এখানে, 9/14। তাহলে আমি একবারে ডাইরেক্ট ওই 9/14টাকে সামনে নিয়ে আসলাম। ওকে, 9/14টাকে কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম।
তাহলে log 7 টু দি পাওয়ার 7। দেখো তো বুঝতে পেরেছো কিনা? আসলে না বোঝার তেমন কিছুই নাই। এখানে আসে যোগ করলে 9/14, 9/14টাকে সামনে নিয়ে আসছি, আর থাকে কি log 7 টু দি পাওয়ার 7 মাইনাস 1/3 log 3 টু দি পাওয়ার 3 প্লাস 4 log 2√5 টু দি পাওয়ার 2√5। ক্লিয়ার? এখন দেখো এই প্রত্যেকটার মান কত, বলো এই প্রত্যেকটার মান কত? অবশ্যই প্রত্যেকটার মান হচ্ছে 1। লগের বেস পাওয়ার সেম হইলে তোমরা জানো কত হয়, 1 হয়। তাহলে 1 আর লেখার দরকার নাই, আমি ডিরেক্টলি সামনের সহগগুলো লিখে দিলাম। এবার এইগুলো যদি আমরা যোগ করি তাহলে এটার আনসার বের হয়ে যাবে। লসাগু কত হয় দেখো, 4 আর 3 এর 14 আর 3 এর লসাগু হচ্ছে কত, 42। 3 14 42। তাহলে এখানে আছে উপরে 9, 14 দিয়ে ভাগ করলে 3, 3 নং 27 মাইনাস এখানে 14 প্লাস, আর এখানে 4 এর সাথে 42 গুণ হবে, তাহলে 4 ইন্টু 42, এখানে আসে 168, 168 আসে। এবার একটু ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ডিরেক্টলি করে ফেলি, তাহলে 27 মাইনাস 14 প্লাস 168 বাই 42, তাহলে এখানে আসে হচ্ছে 181, 181 বাই 42, 181 বাই 42। এটা কাটাকাটি করা যায় না, তাহলে এটাই হবে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো, এই অঙ্কটার সাথে একদম হুবহু 4.2 এর 4 এর খ নাম্বারের বেশ অনেকটাই মিল আছে। তাহলে এটা বুঝতে পারলে তো তোমরা ওই 4 এর খ নাম্বারটা আমি তোমাদেরকে করিয়েছি। 4.12 এর তো সবগুলো অঙ্কই আমরা কমপ্লিট করেছি, 4 এর খটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, আজকে এটা করে দিলাম। তাহলে দুইটা অঙ্ক একই রকম, এটার মাধ্যমে আশা করি ওইটাও তোমাদের রিভিশন হয়ে গেছে। তোমরা চাইলে এই অঙ্কটা করে ফেলে সাথে সাথে 4 এর খ নাম্বারটা একটু নিজে নিজে রিভিশন করে ফেলা। ওকে, এবার দেখো পরের অঙ্কটা, এই সৃজনশীলের খ নাম্বার। দেখো অঙ্কটা হচ্ছে x = 2, y = 3, z = 5 হলে a এর মান নির্ণয় করো। a কোনটা? a হচ্ছে এই যে সম্পূর্ণ উদ্দীপকটা হচ্ছে a। তাহলে x y z এর মান বলে দিয়েছে, দিয়ে বলেছে এটার মান নির্ণয় করার জন্য। তো চলো আমরা শুরু করি। a সমান দিয়ে আমি এখন এটা লিখবো, বাট x y z এর মানগুলো একবারে বসিয়ে লিখে ফেলি। ঠিক আছে, x y z এর মানগুলো ডিরেক্টলি বসিয়ে লিখে ফেলতেছি। তাহলে প্রথমে হচ্ছে লগ কত আছে, z, z মানে 5 প্লাস দেখো x টু দি পাওয়ার 4, তার মানে x কত, 2, 2 টু দি পাওয়ার 4 লগ। এবার দেখো এখানে উপরে x টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 yz, y কত 3, z কত 5। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই মানে কত 3। ওকে, দেন লগ জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, জেড স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার বাই এক্স, এক্স কিউব, এক্স কিউব মানে হচ্ছে 2 কিউব ইন্টু ওয়াই, ওয়াই মানে কত 3। ক্লিয়ার? প্লাস পরে দেখো এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 প্লাস 3 লগ, এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4, এরপরে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত জেড, জেড মানে কত 5। এই তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে একবারে রাশিটা তুলে ফেললাম। এবার আমরা চলো এটার মান নির্ণয় করি। অঙ্কটা করার আগে আমি বলে নেই, এটার সাথে 4.2 এর 4 এর 1 নাম্বার অঙ্ক বা 4 এর ক নাম্বার অঙ্কের ক্যালকুলেশনের অনেকটাই মিল আছে। ঠিক আছে, আচ্ছা তো দেখো ভালো করে খেয়াল করো। তো প্রথমটা যা আছে তাই থাকলো, আমি প্রথমটার কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি না, এটা থাকুক এভাবেই। আমি বাকিগুলোর ক্যালকুলেশন করব। প্রথমটা একদম মোটামুটি শেষ লাইনের আগের লাইন পর্যন্ত আমরা এরকমই রেখে দিব প্রথমটা, পরে শেষে এটার ক্যালকুলেশন করব। ঠিক আছে, বা একসাথে করলেও সমস্যা নাই, বাট রেখে দেওয়াটা হচ্ছে বেটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কেন এটাকে রেখে দিব, কারণ এটা দেখো একটা সিঙ্গেল লগের রাশি, এটাতে কোনো ঝামেলা নাই, বাট এগুলোতে কিন্তু ঝামেলা আছে, এটা একদম সিঙ্গেল। তো যেগুলোতে ঝামেলা আছে সেগুলোর ক্যালকুলেশনগুলো একসাথে আগে সেরে ফেলি, তারপর এটার সাথে যোগ করব আমরা।
তো দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16। তাহলে বলো তো এই 16 কে কি আমি পাওয়ার হিসেবে এখানে উপরে নিয়ে যেতে পারি? বলো, সামনের 16 কে কি উপরে নেওয়া যাবে না? লগেরটা লগে উপরে থাকলে সামনে আসে, সামনে থাকলে উপরে নেওয়া যায়, এটা তোমরা জানো ভালো করে। আচ্ছা এবার দেখো প্লাস, দেখো এখানে কত 2 স্কয়ার মানে 4, 3 4 12, তাহলে এই সামনের 12 কে উপরে নিয়ে যাব, তাহলে লগ এখানে হচ্ছে 5 স্কয়ার 2 কিউব ইন্টু 3, এখানে এই 12 কেও আমরা উপরে নিয়ে গেলাম, সামনের 12 কে। এবার দেখো প্লাস, দেখো এখানে কত 2 প্লাস 3 5, এই 5 কেও উপরে নিয়ে যাব, তাহলে লগ 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 5। আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করো, এখন আমরা ওইগুলোর ক্যালকুলেশন করি। দেখো লগ 5 প্লাস, দেখো এগুলোর কি ক্যালকুলেশন করতে পারি আমরা, একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা জানো যে লগের মধ্যে যোগ থাকলে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। লগের মধ্যে যোগ থাকলে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। তো দেখো এটা 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 এই তিনটাতেই দেখো মাঝখানে যোগ চিহ্ন আছে, মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্ন থাকার কারণে এই পাওয়ারগুলো এটা 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 এই পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে এই যোগ থাকার কারণে আমরা এখন পাওয়ারগুলো গুণ করব। আর এখানে কিন্তু একটা লগেরও কোনো বেজ নাই, এখানে কিন্তু কোনো বেজ নাই। দেখো এই যে এখানে কোনো বেজ নাই, সব পাওয়ার। তো বেজ এখানে মনে মনে কত আছে, 10। তোমরা জানো, এটা বলেছিলাম আমি 4.2 আলোচনা করার সময় বলেছিলাম যে বেজ না থাকলে বেজ মনে মনে কত ধরতে হবে, 10, মনে মনে 10। তাহলে এই সবগুলোর বেজ হচ্ছে 10 এবং সবগুলোর বেজ তাহলে সমান, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন থাকার কারণে পাওয়ারগুলো কি হবে, গুণ হয়ে যাবে। তো চলো আমরা লগের যে সূত্র, যোগ থাকলে পাওয়ার গুণ হয়, এই কাজটা করে ফেলি। দেখো প্রথম পাওয়ারটা আগে লিখি। প্রথম পাওয়ার কোনটা, প্রথম পাওয়ার হচ্ছে এটা, এই পাওয়ারটা লিখবো। তো একটু খেয়াল করো, এই পাওয়ারটা লিখবো। তো এই পাওয়ারের আবার হোল পাওয়ার কত আছে, 16। তো আমি একবারে এই 16 এই ভিতরে ক্যালকুলেশন করে লিখে ফেলি। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে দেখো তো, এই 16 যদি এটার উপরে হয় তাহলে 4 আর 16 পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 4 16 64। বুঝতে পেরেছ? এরপর দেখো 3 টু দি পাওয়ার 16 ইন্টু 5 টু দি পাওয়ার 16। ক্লিয়ার? বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এই প্রথম পাওয়ারটা কিন্তু একবারে ডিরেক্টলি ক্যালকুলেশন করে লিখে ফেলেছি আমি। আচ্ছা এরপরে এই যে মাঝখানে যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন থাকলে কি হবে, গুণ। যোগ চিহ্ন থাকলে কি হবে, গুণ হবে। এবার এই পাওয়ারটা লিখব। বলো এই পাওয়ারটা কি লেখা যায়, পাওয়ার এটার উপর আবার বাইরে পাওয়ার কত আছে, 12। তাহলে বলো 5 স্কয়ার আছে, তাহলে কত হবে, 5 টু দি পাওয়ার 24। এই যে 12 এর সাথে 2 গুণ হবে 24, আর নিচে 2 টু দি পাওয়ার 3 এর সাথে 12 গুণ করলে 3 12 36 ইন্টু 3 টু দি পাওয়ার 12। ক্লিয়ার? তাহলে এই পাওয়ারটাও বাইরের পাওয়ার সহ আমরা একবারে ক্যালকুলেশন করে লিখে ফেলেছি। এরপর দেখো আবার যোগ চিহ্ন, তার মানে আবার গুণ চিহ্ন হবে, হয়ে এই পাওয়ারটা লিখবো আমরা। বাইরে আছে 5, তাহলে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার 20, নিচে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 5 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? আশা করি এই লাইনটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, সামনেরটা লিখে রেখে দিয়েছি যেভাবে ছিল, আর বাকি তিনটার যোগ থাকার কারণে পাওয়ারগুলো আমরা গুণ দিয়ে লিখে ফেলেছি। যোগ থাকার কারণে পাওয়ারগুলো কি দিয়ে লিখে ফেলেছি, গুণ চিহ্ন দিয়ে লিখে ফেলেছি। এবার দেখো, এবার আমরা এইগুলোর ক্যালকুলেশন করব। আমি আবারও বলতেছি, এই অঙ্কের ক্যালকুলেশন আর 4.2 এর 4 ক নাম্বার অঙ্কের ক্যালকুলেশনের অনেকটাই মিল আছে। ঠিক আছে? আচ্ছা এখন এখানে কি করব একটু ভালো করে দেখো। লগ থাকলো, আমি একটা টার্ম দিলাম বড় করে, উপরের গুলো গুণ করব। গুণ করব মানে হচ্ছে শুধু গুণ চিহ্ন দিয়ে লিখব। উপরের গুলো গুণ করব মানে হচ্ছে শুধু গুণ চিহ্ন দিয়ে লিখতেছি, কারণ উপরের গুলো গুণ করা যাবে না, অনেক বড় বড় সংখ্যা।
এবার নিচের গুলো গুণ করব, নিচের গুলো গুণ করব। তোমাদের একটা জিনিস জানা আছে যে গুণ করলে, সূচকের ক্ষেত্রে গুণ করলে পাওয়ার যোগ হয়। সেম বেস যেগুলো তাদের পাওয়ার কি হয়, যোগ হয় গুণ করলে। তো দেখো নিচের গুলো যদি গুণ করি, সবার আগে টু গুলো নেই। টু কোথায় কোথায় আছে দেখো তো, এই যে এখানে আর এখানে, আর কোথাও আছে টু? নাই। তাহলে দেখো এই দুইটা যদি গুণ করি তাহলে এই দুইটার পাওয়ার যোগ হবে। তাহলে এটার পাওয়ার 36, এটার পাওয়ার 20। 36 আর 20 যোগ করলে কত হয়? 56। তাহলে 2 টু দি পাওয়ার 56। বুঝতে পেরেছো কি? 2 টু দি পাওয়ার কত হবে? 56। তা 2 এর কাজ শেষ। এবার আমরা করব 3 এর কাজ। 3 দেখো কোথায় কোথায় আছে। 3 আছে হলো এটাতে আর এটাতে। তাহলে এই দুইটা গুণ করলেও পাওয়ার কি হবে? যোগ হবে। 16 আর 12 যোগ করলে হয় 28, 28। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে? 28। ক্লিয়ার? এবার লাস্ট 5। এবার আমরা 5 এর ক্যালকুলেশন করব। 5 কোথায় কোথায় একটু দেখো। এই যে 5 টু দি পাওয়ার 16, 5 টু দি পাওয়ার 5। তাহলে গুণ করলে পাওয়ার যোগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 21 হবে। 16 আর 5 যোগ করলে কত হয়? 21। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমি উপরে মুছে দিলাম। আশা করি তোমরা তুলে ফেলেছ। না তুললে একটু ভিডিওটা পজ করে একটু তুলে নাও কাইন্ডলি। ওকে, আমি মুছে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করো। এবার এটার সামনের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব দেখো একটু। প্রথমটা সামনে যা আছে তাই লিখলাম, log 5 প্লাস, দেখো এখন এখানে সূচকের রুলস অ্যাপ্লাই করব। মাঝখানে ভাগ চিহ্ন না, তাহলে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হবে। সূচকের নিয়ম তোমরা জানো যে ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তো এবার দেখো ভালো করে, দেখো তাহলে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 56 ইন্টু 3 টু দি পাওয়ার 20 মাইনাস 28, ওকে, ইন্টু 5 টু দি পাওয়ার 24 মাইনাস 21। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো log 5 প্লাস, খেয়াল করো, log 2 টু দি পাওয়ার কত থাকে? 64 থেকে 56 মাইনাস করলে 2 টু দি পাওয়ার 8 থাকে এখানে। 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 8, দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 8 থাকে, ইন্টু 5 টু দি পাওয়ার 3 থাকে বা 5 কিউব থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো। এখন আমরা কি করব দেখো, দেখো এবার এই দুইটার কাজ করে ফেলি। এটারও বেস কত? 10, এটারও বেস কত? 10। মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? গুণ হবে। এই পাওয়ার গুণ হবে। তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু 5 কিউব। তাহলে খেয়াল করো এবার, তাহলে দেখো তো গুণ যদি করি তাহলে এখানে কত? 5 টু দি পাওয়ার 1 আর এখানে 5 কিউব। তাহলে এই দুইটা গুণ করলে এই দুইটার পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে যোগ হলে 5 টু দি পাওয়ার 4 হবে, 2 টু দি পাওয়ার 8 হবে, আর 3 টু দি পাওয়ার মাইনাস 8 হবে। ঠিক আছে? তো এটার আনসার এটাই দিয়ে দিতে পারো। এটার আনসার এটাই দিয়ে দাও। ঠিক আছে? এটার আনসার হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ভালো করে। এবার দেখো এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার যে প্রশ্নটা, এটার দেখো x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 5 হলে দেখাও যে b ভাগ y বাই x ইকুয়াল টু 1। বি কোনটা এখানে? বি হচ্ছে এই যে উদ্দীপকের এটা হচ্ছে বি। ঠিক আছে? তো এখানে আমরা এটা প্রথমে যে কাজটা করব, এই মানগুলোর সাহায্যে আগে বি এর মান নির্ণয় করে নিব। শুধু বি কে আলাদা করে ক্যালকুলেশন করে আমরা আগে বি এর মান কত আসে সেটা আগে একটু আমরা বের করে নিই। ঠিক আছে? তারপর এই অঙ্কটাতে আমরা যাব। তো চলো আমরা প্রথমে বি এর মানটা বের করে ফেলি, দেখি বি এর মানটা কি বের হয়। বি হচ্ছে ওইটা,
দেখো ওখানে কিন্তু এক্স ওয়াই জেড আছে, তাহলে আমরা একবারে এক্স ওয়াই জেড এর এই মানগুলো বসিয়ে অঙ্কটা তুলে ফেলি। তাহলে লগ কত আছে, রুট ওয়াই কিউব, ওয়াই কিউব মানে হলো 3 কিউব, ওয়াই কিউব মানে কত 3 কিউব, প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 3, লগ এক্স, এক্স মানে কত 2, মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে হচ্ছে 3/2, লগ এক্স জেড, এক্স ইন্টু জেড, তার মানে হচ্ছে 2 ইন্টু 5। ওকে, আর নিচে হলো কি দেখো, লগ এক্স ওয়াই মানে হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস লগ জেড, জেড মানে হচ্ছে 5। ঠিক আছে, তো আমি একটু বলে দেই, এই অঙ্কের ক্যালকুলেশনের সাথে তোমাদের বইয়ের 4.2 এর যে একটা সৃজনশীল আছে 5 নম্বর সৃজনশীল, ওই 5 নম্বর সৃজনশীলের গয়ের সাথে 5 নম্বর সৃজনশীলের 3 বা 5 নম্বর সৃজনশীলের গয়ের সাথে এটার অনেকটাই মিল আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা দেখো এটার মান নির্ণয় করি আমরা, দেখো একটু ভালো করে, লগ বেস কিন্তু নাই এখানে, তো এখানে দেখো রুট 3 কিউব আছে, তাহলে আমরা এভাবে লিখলাম যে 3 কিউব হোল টু দি পাওয়ার হাফ, হাফ কেন, ওই যে রুটের কারণে হাফ, প্লাস এটা যা আছে তাই 3 লগ 2 মাইনাস 3/2 লগ কত 10, 3/2 লগ 10, আর নিচে একটু খেয়াল করো, লগ 6 মাইনাস লগ 5 লেখা যায় না, অবশ্যই লেখা যায়। এবার একটু ভালো করে দেখো, দেখো একটু এখানে যদি পাওয়ারে পাওয়ারে গুণ করি তাহলে দেখো তো 3/2 হয় না, কত হয় 3/2, পাওয়ারে পাওয়ারে গুণ করলে কত হয় 3/2, তাহলে ওই 3/2টাকে আমি ডাইরেক্ট সামনে নিয়ে আসলাম, তাহলে থাকে কি লগ 3 থাকে, দেখো তো বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। এই পাওয়ারে পরে গুণ করলে কত হয় 3/2, তাহলে 3/2 হলো পাওয়ার, ওই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম 3/2, তাহলে এখানে লগ 3 থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10, আর নিচে একটু খেয়াল করো, নিচে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বিয়োগ আছে, তাহলে কিন্তু আমরা পাওয়ার ভাগ করে ফেলতে পারি, 6/5 লিখতে পারি আমরা। লগের সূত্র, যোগ থাকলে যেরকম গুণ হয় ওরকম বিয়োগ থাকলে পাওয়ার কি হয়, ভাগ হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখন একটু মনোযোগ দিয়ে দেখো, একটু ভালো করে খেয়াল করো, এরকম ক্যালকুলেশন কিন্তু আমরা এই 4.2 অধ্যায়ের অঙ্কের মধ্যে করেছি। দেখো একটু উপরের যে 3টা লগের রাশি আছে, দেখো এখানে সামনে 3/2 আছে, এটারও সামনে দেখো 3/2 আছে, বাট মাঝখানেরটাতে কিন্তু 3/2 নাই, মাঝখানেরটাতে 3/2 নাই। যদি মাঝখানেরটাতে 3/2 থাকতো তাহলে কিন্তু আমরা 3টা থেকে 3/2টা কমন নিয়ে নিতে পারতাম। তাহলে চলো আমরা এখন এই মাঝখানেরটাকে 3/2 বানাবো কমন নেওয়ার জন্য। এখানে তো 3/2 নাই, বাট আমি এখানে বানাবো 3/2। আছে কত 3, আছে কত 3 আছে। আচ্ছা সামনের গুলো আগে লিখে ফেলি, 3/2 লগ 3 প্লাস মাঝখানেটা আমি ছেড়ে দিলাম, লাস্টেরটা লিখে ফেলি আগে 3/2 লগ 10। ওকে, এবার দেখো মাঝখানটাতে আছে হলো 3, বাট আমি বানাবো হচ্ছে 3/2। এই দেখো 3/2 বানিয়ে ফেললাম, 3/2 বানিয়ে ফেললাম। আছে কত, ছিল কত, শুধু 3 ছিল, তো আমি ওই 3 এর নিচে একটা বাই 2 লিখেছি, এই 2টাকে ব্যালেন্স করার জন্য এখানে ইনটু 2 লিখে দিলাম। দেখো তো জিনিসটা বুঝতে পেরেছো কিনা, নিচে একটা 2 আমি বাড়তি লিখেছি না 3 এর নিচে, 3 তো এখানে ছিলই, নিচের 2টাকে বাড়তি লিখেছি, তো ওই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি ইনটু 2 লিখে দিলাম, তাহলে এই 2 আর এই 2 কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু এই অধ্যায়ে আমরা করেছি। আর নিচেরটাতে দেখো লগ 6/5, কাটাকাটি হয় না, যা আছে তাই থাকবে। এখন চলো আমরা উপরের থেকে 3/2 কমন নিয়ে নিই, এই যে 3/2 কমন নিয়ে নিলাম, নিলে কি থাকে বলো, থাকে হচ্ছে লগ 3 প্লাস লগ 2 স্কয়ার। লগ 2 স্কয়ার কিভাবে দেখো, আমি তো এই 3/2টা কমন নিয়ে নিছি, তাহলে একটা 2 থাকে কিন্তু সামনে, এই 2টাকে এখানে উপরে নিয়ে গেছি ডাইরেক্ট,
একবারে এই টুটাকে একবারে ডাইরেক্ট উপরে নিয়ে গেছি, ঠিক আছে। ওকে, মাইনাস লগ 10, তাহলে উপরের 3টা থেকে 3/2 কমন নেওয়া হয়ে গেল। এবার দেখো নিচে যা ছিল তাই লগ 6/5। এবার খেয়াল করো 3/2, দেখো এখন দেখো লগের নিয়ম কি, যোগ থাকলে পাওয়ার গুণ হয়, বিয়োগ থাকলে পাওয়ার ভাগ হয়। দেখো এই সবগুলা লগের তো বেস সেম, তাহলে যেখানে যোগ আছে ওখানে পাওয়ারের মাঝখানে গুণ দিব, যেখানে বিয়োগ আছে ওখানে ভাগ দিব। দেখো এই যে এখানে যোগ আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারের মাঝখানে কি হবে, গুণ হবে। তাহলে 3 ইন্টু কত, 2 স্কয়ার, বুঝতে পেরেছো কিনা। এরপর আছে বিয়োগ, তাহলে বিয়োগের কারণে এখানে ভাগ হবে, ভাগ কত, 10। দেখো তো এই জিনিসটা বুঝেছো কিনা। লগের নিয়ম হলো যোগ থাকলে পাওয়ার গুণ, বিয়োগ থাকলে পাওয়ার ভাগ। তাহলে এখানে যোগ ছিল তাই এই দুইটা পাওয়ারের মাঝখানে গুণ দিছি, আর এখানে বিয়োগ ছিল তাই এই দুইটা পাওয়ারের মাঝখানে ভাগ দিয়েছি, ঠিক আছে। লগ 6/5, দেখো প্রায় হয়ে গেছে। আমি এই পাশে মুছে দিলাম। এখন একটু খেয়াল করো উপরে কি আসতেছে একটু দেখো, 3/2 লগ, দেখো এখানে যদি গুণ করো 3 4 12, 12/10, অর্থাৎ 12/10, আর নিচে হচ্ছে লগ 6/5। একটু কাটাকাটি করে দেখো যে 12/10 কিন্তু 6/5 হয়। এই যে এটা 12/10 যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে 6/5 হয়, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি চলে গেল। 3/2, 3/2 হচ্ছে কার মান, বি এর মান। 3/2 হচ্ছে বি এর মান। তো এখন চলো আমরা আমাদের এই অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। দেখো এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। দেখো এই অঙ্কের লেফট হ্যান্ড সাইড কোনটা, এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বি ভাগ y/x, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, তো বি এর মান কত বের করলাম, বি এর মান বের করলাম 3/2 ভাগ y/x। বলো y এর মান কত, এই যেখানে দেওয়া আছে, এই যে y এর মান হলো 3, আর x এর মান কত, x এর মান হচ্ছে 2। তাহলে বলো 3/2 ভাগ 3/2, আনসার কত হবে, অবশ্যই 1 হবে। 3/2 ভাগ 3/2, সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করলে আনসার কত হবে, 1 হবে, ঠিক আছে। তো হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি এই সৃজনশীলটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার দেখো আমরা পরবর্তী একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো এই সৃজনশীলের উদ্দীপক হচ্ছে এই তিনটা, এল এম এন, এই তিনটা হচ্ছে উদ্দীপক। তো এই সৃজনশীলের ক নাম্বারটা আমি লিখলাম না, কারণ ক নাম্বারটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা একটু আগেও সলভ করেছিলাম, ঠিক আছে। তো ক নাম্বারটা তোমরা পারবা বিধায় আমি এটা লিখলাম না, আমি ডিরেক্টলি এই সৃজনশীলের খ নাম্বার প্রশ্নটাতে চলে গিয়েছি। দেখো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে এইটার মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এটার মান কত, এটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। দেখো এল এম এন এই তিনটার তো মান আছে, এল এম এন এর মান আছে, কিন্তু তার উপরে আছে রুট রুট রুট। কিন্তু দেখো এল এর মানের মধ্যেও রুট আছে, এম এর মানের মধ্যেও রুট আছে, এন এর মানের মধ্যেও রুট আছে। তো আমরা এখানে বলতে পারি ডাবল রুট। কিন্তু দেখো এল এর উপরে রুট, আবার এখানে এল এর মানের মধ্যেও রুট। তাহলে আমরা অঙ্কটা একটু ইজিলি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই এল এম এন এই তিনটার আগে ইন্ডিভিজুয়ালি একটু ক্যালকুলেশন করে নিব। যেহেতু রুটের উপরে রুট আসবে, যদি আমরা এখানে মান বসাই, ডাইরেক্ট যদি মান বসাই, দেখো এল এর জায়গায় কি বসাবা তুমি, এল এর জায়গায় এটা বসাইতে হবে। তো এটার মধ্যে রুট আছে, আবার এল এর উপরে রুট আছে, তাহলে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে এভাবে করলে। তো বেটার হয় ওই তিনটার একটু আলাদা আলাদা করে আমরা একটু মান বের করে নিই আগে, ঠিক আছে। তো চলো দেখি এল, এল যেটা আছে ওটাকে আমরা কি লিখতে পারি। দেখো এল আছে হলো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এখানে রুট। তো দেখো তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার হাফ। দেখো তো বুঝতে পেরেছো কিনা। এ মাইনাস বি কেন হলো, এই যে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ হয়েছে, আর পাওয়ার হাফ কেন, রুট আছে এই জন্য। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি যে এক্স এই পাওয়ারের পরে গুণ হবে, তাই না, এই পাওয়ারের পরে কি হবে, গুণ হবে।
তো গুণ হইলে কি হবে a মাইনাস বি বাই টু, বলো এটা হবে কিনা, a মাইনাস বি বাই টু হবে। তাহলে এই হচ্ছে, এটা হলো কি, এটা হলো এক্স টু দি এল এর মান, এটা হচ্ছে এল, ঠিক আছে, এটা হচ্ছে এল এর মান। এবার আমরা একইভাবে এম এম যেটা আছে ওটার ক্যালকুলেশন করে ফেলি। এম একইভাবে তুমি যদি এম এর ক্যালকুলেশন করো সেম ভাবে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর হোল টু দি পাওয়ার হবে হাফ, তাহলে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই টু। ওকে, একইভাবে যদি এন এন এর মানও যদি একইভাবে আমরা বের করি, আমি আর লিখলাম না, এটা লিখে ফেলো তোমরা নিজেরা। এটার মান কি আসবে, এটার মান আসবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই টু। এ হচ্ছে এল এম এন, এই তিনটার মান, এল এম এন এর মান। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমি এটার মান নির্ণয় করব, মানে এটা লিখবো এখন, ঠিক আছে, এখন এটা লিখবো। তো দেখো এখন তুমি এভাবে লিখতে পারো যে প্রদত্ত রাশি, কি লিখতে পারো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে এটা লেখো হুবহু, টু রুট এ বি, এখানে হচ্ছে এল, এখানে হচ্ছে বিসি এম, আর এখানে হচ্ছে সি এ এন। ওকে, এখন আমরা এখানে থেকে যে কাজটা করব সেটা হচ্ছে মান বসাবো। মান বসানোর আগে ছোট্ট একটা কাজ করে নেই। কার মান বসাবো, এল এম এন এর মান বসাবো। এই যে এল এর মান এটা, এম এর মান এটা, এন এর মান এটা। তবে মান বসানোর আগে ছোট্ট একটা কাজ করি, সেটা কি একটু দেখো। আচ্ছা, এই যে এল এর উপরে রুট আছে আর এই রুটের গ্যাপে কত আছে, রুটের এই গ্যাপের মধ্যে আছে এ বি, তার মানে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, এল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি। অবশ্যই তোমরা আমার সাথে একমত হবা, তোমরা জানো রুটের এই গ্যাপে যা থাকে পাওয়ার হয় ওয়ান বাই তত। এখানেও এম টু দি পাওয়ার কি হবে ওয়ান বাই বিসি ইন্টু এখানে এন টু দি পাওয়ার কি হবে ওয়ান বাই সি এ। ক্লিয়ার? এখন আমরা এখানে এল এম এন এর মান বসাবো, এখন মান বসাবো আমরা, ঠিক আছে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো এল এল এর মান কত, এল এর মান হচ্ছে এই যে এটা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই টু। তাহলে এল এর জায়গায় লিখলাম এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই টু, আর হোল টু দি পাওয়ার কত হবে ওয়ান বাই এ বি হবে। আশা করি বুঝতে পেরেছ, এল এর মান বসিয়েছি আর ওয়ান বাই এ বি দিয়েছি, ইন্টু একইভাবে এম এম কত, এম হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই টু, আর হোল টু দি পাওয়ার কত হবে ওয়ান বাই বিসি। ওকে, এবার দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ। এই তো এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করব আমরা। একটা জিনিস একটু খেয়াল করো, এই পাওয়ারে কি হবে, গুণ হবে না? দেখো তো এই পাওয়ারে অবশ্যই কি হবে, গুণ হবে। তো গুণ হইলে এক্স টু দি পাওয়ার কি হবে, দেখো উপরে এ মাইনাস বি থাকবে আর নিচে হবে টু এ বি, নিচে টু এ বি। টু এ বি কিভাবে, দেখো এটার সাথে এটা যদি গুণ করো, এটাও একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ, তাহলে এই নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে টু এ বি, আর উপরে হবে এ মাইনাস বি ইন্টু একইভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই কত হবে টু বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই টু সি এ। ক্লিয়ার? এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাঝখানে ইন্টু আছে তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মাঝখানে ইন্টু থাকার কারণে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি বাই টু এ বি প্লাস বি মাইনাস সি বাই টু বিসি প্লাস সি মাইনাস এ বাই টু সি এ। এবার দেখো টু ইন্টু এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো যোগ করো, যোগ মানে লসাগু, লসাগু কত, লসাগু হচ্ছে টু এবিসি, লসাগু কত, লসাগু হচ্ছে টু এবিসি। তাহলে দেখো এবার টু এবি দিয়ে ভাগ করলে কত থাকে সি, সি দিয়ে উপরেরটা গুণ করো, তাহলে হবে এসি মাইনাস বিসি প্লাস এখানে আছে টু বিসি, তাহলে থাকে কি এ, এ দিয়ে এটাকে গুণ করো,
এবি মাইনাস এসি প্লাস 2CA, তাহলে থাকে বি, বি দিয়ে গুণ করলে বিসি মাইনাস এবি। ওকে, এবার দেখো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, উপরেগুলো সব কাটা, দেখো উপরে সব কাটা, তাহলে 0/2 ABC। 0 বাই কত? 2 ABC। দেখো এই পাশে মুছে দিলাম। এখন একটু ভালো করে খেয়াল করো, উপরে কিন্তু এগুলো কিন্তু উপরে সব কাটা চলে যায়, তুমি দেখো উপরে সব কাটা, তাই উপরে 0/2 ABC। আর তোমরা জানো 0 বাই সামথিং মানে 0, 0/2 ABC মানে কি 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু আনসার কত হবে? 2 হবে আনসার। বুঝতে পেরেছ? তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে কত? 2। এবার দেখো এই সৃজনশীলের গ নাম্বারটা, গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এত ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, মানে এটা প্রমাণ করতে হবে, দেখাইতে হবে যে এটার মান কত? 0, এটার মান 0 প্রমাণ করতে হবে আমাদের। আচ্ছা, তো চলো আমরা এটার মান 0 প্রমাণ করতে হলে আমরা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে কাজ করব, অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখানে একটু লিখে ফেলো তোমরা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লিখে ফেলো একটু। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটার আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখানে সেই LMN এর মান বসাবো, LMN এর মান বসাবো। এখন বলতে পারো স্যার কোন মান বসাবো, এগুলো নাকি খনঙে যে আমরা প্রত্যেকটার একটু করে ক্যালকুলেশন করে আলাদা একটা মান বের করেছিলাম, তাই না? খনঙে এল কে ক্যালকুলেশন করে একটা মান বের করেছিলাম, এম কে ক্যালকুলেশন করে একটা মান বের করেছিলাম, এন কে ক্যালকুলেশন করে বের করেছিলাম। তো এখানে ওই খনঙের মানগুলো বসানোটাই বেটার হবে, এইগুলো না, এগুলো বসালে আরো ঝামেলা হবে এখানে। তো আমরা খনঙে এই উদ্দীপকগুলোকে একটু ছোট করে নিয়েছিলাম না ক্যালকুলেশন করে, ওই মানগুলো এখানে আমরা ডিরেক্টলি বসাবো, ঠিক আছে? তাহলে দেখো লগ কে টু দি পাওয়ার, দেখো এল, এল মানে কত বসিয়েছিলাম বলো? এল এর মান মনে আছে? এল এর মান কত ছিল খনঙে? একটু দেখো ভিডিওটা একটু পিছনে ব্যাক করে, বা তোমরা খাতায় তুলে থাকলে একটু ওখান থেকে দেখে লেখো। এল এর মান ছিল এক্স টু দি পাওয়ার a মাইনাস বি বাই 2, এটা ছিল এল এর মান, এক্স টু দি পাওয়ার a মাইনাস বি বাই 2। আর এল এর উপরে পাওয়ার হচ্ছে a প্লাস বি, অর্থাৎ এই মানের উপরে পাওয়ার হবে কত? a প্লাস বি। বুঝতে পেরেছো জিনিসটা? আশা করি বুঝতে পেরেছো। এল এর মান বসিয়েছি আর উপরের পাওয়ারটা দিয়েছি, বাকিগুলোতে তাই করব আমরা। লগ কে টু দি পাওয়ার এম, এম এর মান কত বের করেছিলাম খনঙে? এম এর মানটা ছিল এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই 2, আর এটার উপরে হোল টু দি পাওয়ার কত হবে? বি প্লাস সি হবে। প্লাস একইভাবে দেখো কে টু দি পাওয়ার এন, এন এর মান কত ছিল? এন এর মান ছিল এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই 2, আর এটার উপরে হোল টু দি পাওয়ার হচ্ছে সি প্লাস এ। ক্লিয়ার? এবার দেখো এখানে সাইড নোট দিয়ে দিবা। সাইড নোটে কি লিখবা জানো? খ নং হতে এল এম এন এর মান বসিয়ে, এভাবে লিখবা, খ নং হতে এল এম এন এর মান বসিয়ে। ওকে, এবার দেখো কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, দেখো এই পাওয়ারে কি হবে? গুণ হবে। গুণ হইলে এই এ প্লাস বিটা কার সাথে গুণ হবে বলো তো? এই এ প্লাস বিটা কিন্তু এই এ মাইনাস বির সাথে গুণ হবে, তাহলে এখানে ঘটনাটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। দেখো বুঝতে পেরেছো কিনা? এই পাওয়ারে গুণ করলে তো এটাই হবে, এটার সাথে এটা গুণ করো, তার উপরে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে 2 প্লাস লগ কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2, একইভাবে আগেরটার মতো, প্লাস লগ কে টু দি পাওয়ার এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এবার দেখো খেয়াল করো ভালো করে, এখন কি করব তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখন কি করব? ও সরি, এখানে এক্স টু দি পাওয়ার হবে। আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝতে পারতেছো এখন কি করব। দেখো সবগুলো লগের বেস কিন্তু সেম, দেখো বেস সেম, মাঝখানে কি যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো কি হবে? গুণ হয়ে যাবে। যোগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2।
দেখো বুঝতে পেরেছো জিনিসটা? যোগ থাকার কারণে সবগুলো পাওয়ার আমরা কি করে ফেলেছি, সবগুলো পাওয়ার আমরা গুণ করে ফেলেছি। লগের সূত্র অনুসারে যোগ থাকলে পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। এবার উপরে মুছে দিলাম আমি। দেখো এবার দেখো লগ কে টু দি পাওয়ার, এবার দেখো মাঝখানে ইনটু, এই যে মাঝখানে ইনটু, এখন সূচকের সূত্র, সূচকের সূত্র ইনটু থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। এই দেখো এক্স এক্স এক্স, বেস সবগুলো সেম, ইনটু আছে, ইনটু থাকলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। বলো এখন কি করা যায়, এক্স টু দি পাওয়ার সবগুলো যদি যোগ করি, এই সবগুলো টু হচ্ছে লসাগু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? আমি নিচে মুছে দিলাম। দেখো এবার তাহলে লগ কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0/2, 0/2 কেন, দেখো উপরে সব কাটা, 0/2। এবার ভালো করে খেয়াল করো, লগ কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0, 0 কিভাবে, এই যে 0/2 মানে 0, এই যে 0/2 মানে হচ্ছে 0। দেখো হয়ে গেছে লগ কে টু দি পাওয়ার 1, 1 কেন, এই যে এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, আর লগ 1 মানে 0, এটা তোমরা জানো। লগ 1 মানে কি, 0। তোমাদেরকে বলেছিলাম যে লগের বেস যাই হোক না কেন, পাওয়ার যদি 1 হয় তাহলে ওই লগের মান কত, 0। ঠিক আছে? তো আশা করি এই সৃজনশীলের খ আর গ নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো।